সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ফ্রম বাংলাদেশ। আমরা এসছি সাভার থানার শেষ প্রান্তে এবং ধামরাই থানার শুরু। আপনারা এটা দেখছেন সাভার থানা শেষ প্রান্ত, এবং আপনারা দেখতে পাচ্ছেন অদূরে নদীর কিনারের থেকে ওই প্রান্তে এগুলো ধামরাই ইসলামপুর। সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন। উপর দিয়ে উড়োজাহাজ যাচ্ছে। চারিদিকে পশু পাখিদের আনন্দ উচ্ছ্বাস, এবং এখান থেকে বালি, বিভিন্ন জায়গা থেকে বালি আসে। বিভিন্ন জায়গা থেকে বালি নৌকা পথে এসে এখানে জমা হয়। আপনি দেখছেন ওই দূরে, অনেক দূরে নদী। এখানের মানুষগুলো যেটা বলে সেটা হলো, এই নদীতে যারা মাছ চাষ করতেন, যারা মাছ ধরতেন, জীবিকা নির্বাহ করতেন, তারা কিন্তু আজকে হতাশ। তার কারণ হলো, এখানে যে পরিমাণ ময়লা আসে, এখান থেকে যে পরিমাণ ময়লা আসে, বলা হচ্ছে যে ইপিজেড ও ওইসব এলাকাগুলোর থেকে ময়লা এসে এই নদীতে জমে। ফলে নদীতে যে মাছ আছে, সেই মাছগুলো সেইটা ধরেন প্লাস্টিক জাতীয় দ্রব্য, পলিথিন জাতীয় দ্রব্য, তার মানে হাইড্রোকার্বন, এই ধরনের বস্তুগুলো, রাসায়নিক দ্রব্যগুলো এখানে আসার ফলে এই পানিতে একটা রাসায়নিক বিক্রিয়া করে সেটা মাইক্রো প্লাস্টিকে পরিণত হয়, ছোট ছোট কণা হয়। যখন সেটা মাছ খায় তখন কিন্তু মাছ মারা যেতে পারে। হ্যাঁ, এবং এইটা যদি আমরা খাই তাহলে আমাদের খাদ্য শৃঙ্খলার মাধ্যমে আমাদের দেহে অনেক রোগ বাঁধে। সুতরাং আমরা যদি নদীকে বাঁচাতে চাই তাহলে আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে এবং জনসাধারণদের এগিয়ে আসতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। কিভাবে পানি দূষণ রোধ করা যায়, কী করে আমাদের মাটি দূষণ রোধ করা যায়। দেখেন ক্ষয় হয়ে যাচ্ছে, সব কিছু ক্ষয় হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এর থেকে যদি বাঁচতে চাই তাহলে আমরা অবশ্যই আমাদের বিজ্ঞানের জ্ঞান বাড়াতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, আমাদের এই সুন্দর বাংলার প্রকৃতিকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে জনসচেতনতা বাড়াতে হবে, কাজ করতে হবে। এই বলে আমি আজকে নয়ারহাট থেকে বিদায় নিচ্ছি। গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন।